নমস্কার বন্ধু, স্বাগত আপনাকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা একটা ইকুইটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব সেই ফান্ডটির সম্বন্ধে, এবং এই ভিডিও লাস্টে আমি বলবো এই ফান্ডটি কাদের জন্য এবং কারা ইনভেস্ট করার কথা ভাবতে পারেন। তো সময় না নষ্ট করে চলুন বন্ধুরা শুরু করি আজকের মিউচুয়াল ফান্ডটি। তো মিউচুয়াল ফান্ডটির প্রথমে এনএভি নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে এইটার এনএভি যেটা দাঁড়াচ্ছে একটা ইউনিটের প্রাইস 268.3186। এনএভি যারা জানেন না তাদের বলে দিই, এনএভির ফুল ফর্ম হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু। তো আমরা যখন কোনো কোম্পানির স্টক কিনি, তো একটা স্টকের বিনিময়ে আমাদের পুরো টাকাটা পে করতে হয়। সেই একটা শেয়ারের যতটা দাম, সেটা 500 হতে পারে, 1000 হতে পারে, 2000 হতে পারে, যেই কোম্পানির যেমন দাম একটা শেয়ারের, সেরকম মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে হয় নেট অ্যাসেট ভ্যালু মানে এনএভি। তো মিউচুয়াল ফান্ডে তো শেয়ারের মতন হয় না, ব্যাপারটা একটা ইউনিট হয়, যে আমি কটা ইউনিট কিনছি। তো এই মিউচুয়াল ফান্ডের একটা ইউনিট আমাকে কিনতে গেলে আমাকে 268.3186 রুপিস পে করতে হবে, একটা ইউনিট ভ্যালু। তো বন্ধুরা আমরা এটার ন্যাপ ভ্যালু দেখে নিলাম। তো এইবার আমরা আসবো এইটার রিটার্ন সম্বন্ধে। তো রিটার্ন যদি আপনি দেখেন বন্ধুরা, তো এই ফান্ডটি আপনার 5 বছরে দিয়েছে 43.14%। খুব ভালো রিটার্ন, লং টার্মের জন্য খুবই ভালো রিটার্ন। 5 বছর সিএজিআর হচ্ছে 43.14%। তো আমরা যদি এবার এটাকে 4 বছরের জন্য দেখি, তো 4 বছরের জন্য আপনি যদি দেখেন, তখন কিন্তু রিটার্ন দিয়েছে 4 বছরে 66.99%। তো এটা 4 বছরের রিটার্ন। 3 বছরে যদি আমরা দেখি 35.79%। তো এইটাও একটা খুবই ভালো রিটার্ন বন্ধুরা। এবং 2 বছরে যদি আমরা দেখি ফান্ডটি, তো 45%-এর সিএজিআর দিয়েছে লাস্ট 2 বছরে। এবং যদি আমি লাস্ট ইয়ারের ক্যালকুলেট করি, তো লাস্ট ইয়ারের আপনি যদি রিটার্ন দেখেন, তো 67.44%। তো অ্যামাজিং রিটার্ন, মানে অ্যামাজিং রিটার্ন দিয়েছে। মানে একটা স্মল ক্যাপ, মার্কেট চলেছে, আমি বলছি মার্কেট চলেছে, বাট একটা স্মল ক্যাপ যে 1 বছরে 67% রিটার্ন দিচ্ছে, সেটা হিউজ রিটার্ন। তো বন্ধুরা রিটার্ন আশা করি আপনারা দেখেছেন। তো এবার আমরা আসি এই ফান্ডটির মিনিমাম ইনভেস্টমেন্ট। যদি আপনি দেখেন, আপনাকে কিন্তু প্রথমবার যখন আপনি ফান্ডটি ইনভেস্ট করছেন, প্রথমবার মিনিমাম আপনাকে কিন্তু 5000 টাকা এই ফান্ডটিতে ইনভেস্ট করতে হবে, মিনিমাম 5000 টাকা ফার্স্ট টাইমের জন্য। তো তারপর আপনি নিজের মতো করে মান্থলি এসআইপি করুন বা পরে লামসাম করুন, সেটা আশা করি আপনি জানেন কোনটা এসআইপি কোনটা লামসাম। তো পরবর্তীকালে আপনি যেটা করবেন, সেখানে আপনি 5000 টাকার কম করলেও চলবে, বেশি করলেও চলবে, বাস ফার্স্ট টাইম আপনাকে 5000 টাকা এটাতে ইনভেস্ট করতে হবে। তো এবার আসি আমরা বন্ধুরা এটার এক্সিট লোড সম্পর্কে। এক্সিট লোড বেসিক্যালি আপনারা যদি জানেন ভালো, আর না হলে আমি বলে দিই। এক্সিট লোড হচ্ছে ফান্ডের একটা নিয়ম থাকে, যে একটা টাইম ডিউরেশন থাকে। তো তার আগে যদি আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা আপনি উইথড্র করেন, তাহলে আপনাকে সেই অ্যামাউন্টের উপর 1% কিন্তু এক্সিট লোড দিতে হবে। মানে আপনি যে অ্যামাউন্টটা উইথড্র করবেন, তার থেকে 1% অ্যামাউন্ট মাইনাস করে বাকি ফান্ডটা আপনার কাছে ক্রেডিট হবে। তো এইটার ক্ষেত্রে যেটা নিয়ম রয়েছে এক্সিট লোড দেখে নিই আমরা। তো এইটার ক্ষেত্রে এক্সিট লোড যেটা রয়েছে, এইটা 1 বছরের এক্সিট লোড রয়েছে। মানে 1 বছরের আগে যদি আপনি যেদিন ইনভেস্ট করছেন, তার থেকে 1 বছরের আগে যদি আপনি পুরো টাকাটা উইথড্র করে নেন, তাহলে কিন্তু আপনার 1% এক্সিট লোড দিতে হবে। বাট যদি আপনি 1 বছরের পরে যদি উইথড্র করেন, সেটা 1 বছর 1 দিনও হতে পারে, তাহলে কিন্তু কোনো এক্সিট লোড লাগবে না। তখন কিন্তু আপনি 1 টাকাও আপনাকে এক্সিট লোডে পে করতে হবে না, আপনি পুরো ফান্ডটাই কিন্তু নিজের অ্যাকাউন্টে ক্রেডিট করাতে পারবেন, মানে অ্যামাউন্টটা উইথড্র করতে পারবেন। তো বন্ধুরা এবার আসি আমি যে এই ফান্ডটির এক্সপেন্স রেশিও। তো এক্সপেন্স রেশিও যদি আপনি দেখেন 0.64%। তো বন্ধুরা মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও এটাই, যে এই মিউচুয়াল ফান্ডে একজন ফান্ড ম্যানেজার দেখাশোনা করেন, তো তার যে চার্জ, তো সেই চার্জটাই অ্যাজ এ এক্সপেন্স রেশিও কিন্তু এখানে শো করে। এবং আমাদের থেকে এই 0.64% সেটা কিন্তু এক্সপেন্স রেশিও হিসাবে এই মিউচুয়াল ফান্ডে যাবে। বিকজ তাদের একটা কস্টিং থাকে, একটা ফান্ড ম্যানেজার হোক বা পুরো রিসার্চ একটা টিম থাকে, তো সেই এমপ্লয়িগুলোর একটা স্যালারি হয়, এবং তাদের রিসার্চের জন্য বিভিন্ন টুলস ইউজ করতে হয়, বিভিন্ন মার্কেটিং কস্ট আছে, সব কিছু মিলিয়ে কিন্তু
বন্ধুরা একটা তাদের খরচা থাকে, এবং সেই খরচাটা তোলার জন্যই তারা মেনলি এই এক্সপেন্স রেশিওটা আমাদের দিয়ে কিন্তু চার্জ করে থাকে। তো এক্সপেন্স রেশিও হচ্ছে 0.64%, যেটা খুব একটা বেশি না বন্ধুরা। তো এইটা অ্যাফোর্ড করা যায়, বিকজ আমাদের এই ফান্ডটি যে রিটার্নটা দিচ্ছে সেটা অনেক হিউজ এটার তুলনায়। তো আমরা কিন্তু এটা দেওয়ার জন্য ভাবতে পারি, আমাদের কোনো প্রবলেম থাকা উচিত নয়। তো এইটা গেল বন্ধুরা এক্সপেন্স রেশিও। তো এবার আমি নেক্সট যেটা আসবো, তো এইটাই যদি আপনি বন্ধুরা দেখেন, এটা গ্রাফ রয়েছে এমনি 3 বছরে, 2 বছরে, 1 বছরে, এটা 6 মান্থ, লাস্ট 6 মান্থ, এটা লাস্ট 3 মান্থ। তো এটা গ্রাফ রয়েছে। তো এবার ফান্ডটির নাম আপনারা আশা করি দেখতে পাচ্ছেন, ফান্ডটির নাম হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো কোয়ান্টের বন্ধুরা শুধু স্মল ক্যাপ নয়, কোয়ান্ট এই যে এএমসিটা রয়েছে, এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা রয়েছে, এদের কিন্তু আরও অনেক রকমের ফান্ড আছে, অনেক ক্যাটাগরির ফান্ড আছে। আমি পরবর্তীকালে সেগুলো নিয়ে ভিডিও নিয়ে আসবো, বাট আমি আজকে স্মল ক্যাপটার কথা বলছি। তো এই ফান্ড হাউসটা বা এই ফান্ডটি লাস্ট কিন্তু 2-3 বছর ধরে আমি দেখছি যে আউট পারফর্ম করছে কিন্তু বাকি কিছু অনেক ফান্ডের থেকে। মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ ক্যাটাগরিতে আরও বেশ কিছু আছে। প্রথমে বলে রাখি বন্ধুরা, এইটা কিন্তু কোনো স্পন্সরশিপ ভিডিও নয়। তো এইটা আপনি যদি ভেবে থাকেন যে আমি স্পন্সরশিপ ভিডিও করছি, তা কিন্তু নয়। কোয়ান্ট আমাকে 1 পয়সাও এর জন্য দেয়নি। আমি ফান্ডটি আমার ভালো লেগেছে, তাই আমি আপনাদের ফান্ডটি রিভিউ করছি, যেন আপনারা সঠিক ডিসিশন নিতে পারেন। এবং ফান্ড অনেকে খুঁজতে প্রবলেম হয়, তো তারা একটা ফান্ড যদি আমি এটা দেখানোর পর আপনারা একটা সঠিক ডিসিশন নিতে পারবেন। তো এটা কোনো স্পন্সরশিপ ভিডিও নয়। তো বন্ধুরা, এটা কোয়ান্ট স্মল ক্যাপ ক্যাটাগরি ফান্ড, এবং এই ফান্ডটি স্মল ক্যাপ ক্যাটাগরিতে আরও অনেক ফান্ড আছে, আরও এমসি রয়েছে, বাট তাদের দিয়ে কিন্তু কম্পারেটিভলি ভালো পারফর্ম করছে লাস্ট 2-3 বছর ধরে। আমি এটা দেখছি কনসিস্টেন্টলি। তো এটা কোয়ান্ট মিউচুয়াল ফান্ড আপনারা দেখেছেন। তো এইবার আমি যদি ফান্ড ম্যানেজারের কথা বলি, ফান্ড ম্যানেজারকে মিস্টার অঙ্কিত পান্ডে। তো এই ফান্ডটির যিনি ফান্ড ম্যানেজার, যিনি এই ফান্ডটিকে সম্পূর্ণ চালনা করছেন বা পুরোপুরি ম্যানেজ করছেন বলতে পারেন, তো তিনি হলেন মিস্টার অঙ্কিত পান্ডে। তো এইবার আমরা আসি ফান্ডটির লক ইন পিরিয়ড। তো বন্ধুরা, লক ইন পিরিয়ড কিন্তু এই ফান্ডটিতে কিচ্ছু নেই। আপনি যদি টাকাটা আজকে ইনভেস্ট করেন আর কালকেই যদি আপনার কোনো একটা দরকার পড়ে যায় এবং আপনি টাকাটি উইথড্র করতে চান, আপনি কিন্তু খুব সহজেই টাকাটা উইথড্র করতে পারবেন। আপনাকে জাস্ট 1% এক্সিট লোড দিতে হবে, তাছাড়া কিন্তু কোনো লক ইন পিরিয়ড নেই। তো এটা একটা খুব ভালো দিক। আর সেকেন্ড হচ্ছে আমরা আসি রিস্ক ইনভলভমেন্টের ব্যাপারে। তো এই ফান্ডটি দেখাচ্ছে ভেরি হাই রিস্ক ইনভলভমেন্ট, ভেরি হাই, বিকজ এটা একটা স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড বন্ধুরা, এবং এটা ইকুইটি মিউচুয়াল ফান্ড। তো যদি মার্কেট কোনো সময় ক্র্যাশ করে বা মার্কেট কোনো সময় পড়ে কোনো বাজে নিউজের জন্য, তো তৎক্ষণাৎ তো সেই নিউজের জন্য মার্কেট নিচে আসবে। তো এই ফান্ডটিতে আপনি যেটা টাকাটা ইনভেস্ট করবেন সেটিও কিন্তু কমবে এবং নিচে আসবে। তো শর্ট টার্মের জন্য এটা কিন্তু ভেরি হাই, মানে এই ফান্ডটিতে ভেরি হাই কিন্তু রয়েছে রিস্ক ইনভলভমেন্ট। তো যাদের শর্ট টার্ম ভিউ, একদমই শর্ট টার্ম ভিউ, তাদের জন্য নয়। কাদের জন্য আমি ভিডিওতে লাস্টে বলবো। তো এটা গেল বন্ধুরা, দেখে নিলেন। এইবার আসি এই ফান্ডটি কোথায় কোথায় ইনভেস্ট করেছে। আপনি যদি দেখেন এই ফান্ডটি কিন্তু বেশ কিছু জায়গায় ইনভেস্ট করেছে। যেমন আপনি দেখুন সেক্টরগুলো প্রথমে আমরা দেখে নিই। মেটেরিয়াল সেক্টর, সেখানে কিন্তু 13.67%, এনার্জিতে আপনি দেখুন 12.31%, ফিনান্সিয়ালে 8.64%, ইন্ডাস্ট্রিয়ালে 7.46%, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিতে মানে এনবিএফসিতে 6.81%, হেলথ কেয়ারে 5.38%, আর আপনার যদি ট্রেজারি বিল আপনার রিজার্ভ যেটা হয় সেটা কিন্তু 4.99%, এবং কনস্ট্রাকশন এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেক্টরে, সেখানে কিন্তু 4.99%, কনজিউমার ডিসক্রিমিনারিতে 4.71%, এবং কমিউনিকেশন সার্ভিসে 4.52%, আইটি সেক্টরে 3.26%, ফুড প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ে 3.25%। বাকি আপনি দেখছেন তা এরা কিন্তু ডেরিভেটিভেও মানে অংশগ্রহণ করছে। ডেরিভেটিভ বলতে আমরা যেটাকে বুঝি এফএনও, মানে ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ের জন্য তারা কিন্তু সেখানেও তারা একটা হেজিং পজিশন রাখছে ডেরিভেটিভে, যেটার জন্য 2.25% কিন্তু তারা সেখানেও ইনভেস্ট করছে। ফিনান্সিয়াল অ্যান্ড ইনভেস্টমেন্টে 1.79%। বাকি যদি আপনি দেখেন 2%-এর নিচেই সবই রয়েছে। ফার্মাসিউটিক্যাল রয়েছে, টেলিকম সার্ভিস রয়েছে, কনজিউমার স্টেপল, ট্রেজারি বিল, তো কেমিক্যাল, ফিন্যান্স,
বেভারেজ অ্যান্ড ডিস্টিলারি, আপনার ইলেকট্রিক ইকুইপমেন্ট, এন্টারটেনমেন্ট অ্যান্ড মিডিয়া, বেশ অনেক কিছু আছে, হসপিটাল অ্যান্ড মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ারিং, জেনারেল। তো এগুলোতে কিন্তু তাদের 2%-এর নিচে হোল্ডিং রয়েছে। তো এবার আমরা যদি কোম্পানি ওয়াইজে আসি, তো আমরা প্রথম দিকের বেশ কিছু টপ কোম্পানিগুলো দেখে নিতে পারি। যেমন সবচেয়ে বেশি যদি এই ফান্ডটির কোনো কোম্পানিতে থেকে থাকে সেটি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রি, সবচেয়ে বেশি মানে হোল্ডিং কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে। সেকেন্ডে রয়েছে জিও ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড, ওখানে কিন্তু 6.81% রয়েছে। তারপরে ট্রেপসে রয়েছে 4.99%। দেন আপনার যে স্টকগুলো রয়েছে যেমন আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার রয়েছে, হিন্দুস্তান কপার রয়েছে, আরবিএল ব্যাঙ্ক, বিকাজি ফুড ইন্টারন্যাশনাল লিমিটেড, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি, এইজিস লজিস্টিক, অরবিন্দ লিমিটেড, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, HFCL। তো এবার যদি আপনি দেখেন বাকি সব কোম্পানিগুলোতে 2%-এর নিচে সব হোল্ডিং রয়েছে। তো এর মধ্যে গেল রয়েছে, হিন্ডালকো রয়েছে, এলআইসি রয়েছে, ভারত ইলেকট্রনিক্স রয়েছে। তো আপনি একবার দেখেন নিট প্যাডি রয়েছে। তো এই যে স্মল ক্যাপ কোম্পানিগুলো রয়েছে যেখানে এরা ডাইভার্সিফাইড করে বেশ কিছু কোম্পানির মধ্যে তারা কিন্তু ইনভেস্ট করেছে। উইপ্রোতে, ইভেন উইপ্রোতে রয়েছে, উইপ্রোতে 1%-এর নিচে ইনভেস্টমেন্ট রয়েছে। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেক স্টক রয়েছে। তো দীপক ফার্টিলাইজার, পেট্রোকেমিক্যাল কর্পোরেশন, কোয়ান্টের গিল্ড ফান্ডে এবং ডিরেক্ট প্ল্যান গ্রোথে তারা ইনভেস্ট করেছেন। মানে কোয়ান্টের নিজস্ব গিল্ড ফান্ডও রয়েছে, অ্যাকচুয়ালি মানে ডেপ মিউচুয়াল ফান্ড বলা যেতে পারে। তো সেখানে কিন্তু আপনার 1%-এর নিচে একটা অ্যামাউন্ট কিন্তু তাদের সেখানেও রয়েছে। তো এবার বন্ধুরা আমরা এই ফান্ডটি সম্বন্ধে দেখে নিয়েছি। তো এবার আমরা আলোচনা করব যে এই ফান্ডটিতে কাদের ইনভেস্ট করা উচিত এবং কাদের ইনভেস্ট করা উচিত নয়। তো বন্ধুরা, যদি আপনার মনে হয় যে আপনার ভিউটা শর্ট টার্ম বা টাকাটা আপনি যেটা ইনভেস্ট করছেন আপনার খুব শর্ট টার্মে দরকার, শর্ট টার্ম ইন সেন্স 2 বছরের নিচে যদি আপনার এই টাকাটি দরকার থেকে থাকে, মানে 1.5 বছর বা 2 বছরের মধ্যে, তো আমার মনে হয় এই ফান্ডটিতে ইনভেস্ট না করা ভালো। যদি 2 বছর মার্কেট ভালো চলে তাহলে তো খুবই ভালো, আপনার টাকাটা রিটার্ন খুবই ভালো আসবে 2 বছর পরে যখন আপনি টাকাটা তুলবেন। কিন্তু এটা শেয়ার মার্কেট, এটা পুরো আনপ্রেডিক্টেবল মার্কেট বন্ধুরা। এই মার্কেটকে কেউ কিন্তু প্রেডিক্ট করতে পারে না 100%। কালকে কী হবে কিন্তু কেউ জানে না। আমরা শুধু প্রসেস নিয়ে, নিজের স্ট্র্যাটেজি নিয়ে, নিজের লক্ষ্য নিয়ে এখানে কাজ করি। তো এইবার আমি বলি এটা কাদের জন্য করলে বেস্ট হয়, সেটা হচ্ছে যদি আপনার ভিউটা আগামী 3 বছরের বেশি হয়, মানে 3 বছরের মধ্যে আপনার এই টাকাটার দরকার পড়বে না, আপনি 3 বছরের পর এবার সেটা যদি 5 বছর হয় বা 10 বছর হয় সেটা তো খুবই ভালো, বাট মিনিমাম 3 বছরের নিচে যেন না হয়, 3 বছরের ওপরে ভিউটা থাকলে আমার মনে হয় আপনি এই ফান্ডটিতে ইনভেস্ট করতে পারেন। এটা আমার কোনো রেকমেন্ডেশন নয় বন্ধু, আপনি নিজে ভেবে নিন। আমি জাস্ট ফান্ডটি সম্বন্ধে আপনাদেরকে বলে দিলাম এবং আমার যতটা অভিজ্ঞতা আছে বা আমার যতটা নলেজ রয়েছে আমি সেইটার উপর বেস করে আপনাকে আমি বলে দিলাম টাইম হরাইজনটা। কালকের মার্কেট কী হবে আমিও জানি না, আপনিও জানেন না, কেউই জানে না। তো আমরা একটা নিউট্রাল ভিউ নিয়ে যদি ইনভেস্ট করতে চাই নিজের টাকাটার উপর একটা রিটার্ন পাওয়ার জন্য, তো আমি বলবো যাদের 3 বছরের উপরে ভিউ রয়েছে তারা এই ফান্ডটিতে ইনভেস্ট করতে পারেন, সেটা এসআইপি মোডে হোক বা লামসাম মোডে হোক। এসআইপি কী আর লামসাম কী সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আমার চ্যানেলেই রয়েছে, আপনি সেটা দেখে নিতে পারেন, আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর কোনটা কাদের জন্য ভালো সেটাও আমি বলে রেখেছি ওই ভিডিওতে, ভিডিওটি কাইন্ডলি দেখে নিন। আর এই ফান্ডটি আমি বলে দিয়েছি কাদের জন্য। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে রিকোয়েস্ট করো বন্ধুরা, চ্যানেলটি নতুন, আপনাদের হেল্প খুবই দরকার। তো লাইক করবেন, কমেন্ট করুন, কিছু বলার থাকলে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা বাজিয়ে দিন যেন নেক্সট আমার এরকম ভিডিও যখন আবার আসবে তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তো আজকের মতো এতটাই বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।